নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। এটা আপনারা সকলেই বানাতে পারেন, তবে আমি যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বানাই আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম কুমড়ো, আর নিয়েছি 1 আঁটি ফ্রেশ পুঁই শাক, আর নিয়েছি 2টো টমেটো, কাঁচা লঙ্কা, 2টো ঝিঙে, 2টো আলু আর একটা বেগুন। এবার আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে আমি পুঁই শাকের ঘন্ট বানাবো, তাই আমি এখানে 3টে ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে রেখেছি। এবারে ইলিশ মাছের মাথাগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রাখছি। ইলিশ মাছের মাথাগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাথাগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে সবজিগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি। দেখুন, ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কুমড়োগুলোকেও আমি এভাবেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর টমেটোগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি, আর আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর বেগুনগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে পুঁই শাকটাও আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। দেখুন, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেবো। ভাজার জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, ভেতরে যে মাথার ফুলকো কানকোগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে বাদ দিয়ে দিয়েছি। এবার ইলিশ মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ইলিশ মাছের মাথাগুলোকে তুলে রাখছি। এবারে ইলিশ মাছের মাথা ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফোড়নটা একটু তেলের মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো ফোড়নের মধ্যে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কাগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো ফোড়নের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তেলের মধ্যে টমেটো কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো ফোড়নের মধ্যে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। ফোড়নের মধ্যে সবজিগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হয় না, এটা রঙের জন্য দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। সমস্ত সবজির মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেছে ধুয়ে রাখা পুঁই শাক। এখন পুঁই শাকটা অনেকটাই লাগবে, তবে পুঁই শাকটা মজে যাওয়ার পর অনেকটাই কমে যাবে। এবার ঢাকা দিয়ে আমি পুঁই শাকটা 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, পুঁই শাক আর সবজির থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও জল দিইনি। এই পুঁই শাক আর সবজির জলেই কিন্তু সমস্ত সবজিগুলো আর পুঁই শাকটাও সেদ্ধ হয়ে যাবে। পুঁই শাক আর সমস্ত সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার লবণ আর চিনি সমস্ত সবজি আর শাকের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণ আর চিনি পুঁই শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। আমি একটা ইলিশ মাছের মাথা রেখে দিয়ে 2টো ইলিশ মাছের মাথা আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু সব এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি,
আরো আমি 5 মিনিট আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো পুঁইশাকের মধ্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দেখুন এভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখনো কিন্তু শাকের মধ্যে অনেকটাই জল রয়েছে। এবার আমি জলটাকে ঢাকা না দিয়ে কিন্তু শুকিয়ে নিচ্ছি। শাকের থেকে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এর থেকে বেশি আর শুকোবো না, একটু ঝোলঝোলে থাকলে খেতে ভালো লাগে। আর সবজিগুলো কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার ইন্ডাকশনে সুইচ অফ করে নামিয়ে নিয়ে একটা সার্ভিং বলে আমি সার্ভ করছি। কেমন লাগলো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপি। যে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যাবে। তাই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।